আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে রয়েছেন কোহোস্ট হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন শাকিলে? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনি কেমন আছেন? ওয়া ইয়াকুম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুবকদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই জিজ্ঞেস করব তারুণের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মডেল। আমরা পৃথিবীতে অনেক রকমের মডেল দেখি, বিজ্ঞাপনের মডেল দেখি, ক্রিকেটের মডেল দেখি, তারকা, বিভিন্ন রকমের তারকা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষকে বানিয়েছেন আল্লাহ, আর আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে মহত্তম, শ্রেষ্ঠতম, উত্তমতম উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে আদর্শ, বিশেষ করে যুবকদের জন্য, তরুণদের জন্য, আমাদের যারা ভবিষ্যৎ ফিউচার সেই জেনারেশনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠতম আদর্শ। আজকে যুবকরা পৃথিবীর নানান মানুষের আদর্শ মানে, এই আদর্শগুলো তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, দুনিয়া ধ্বংস করে দেয়, পরকাল ধ্বংস করে দেয়। কিন্তু তিনি এমন একজন আদর্শ যে আদর্শকে যদি অনুসরণ করে সে নাজাত পেয়ে যাবে। এবং এর সার্টিফিকেট নাই, আল্লাহ তাআলা রাসূল সার্টিফিকেট দিয়েছেন। আপনি দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের বয়সে, তরুণদের বয়সে যখন ছিলেন, টকবগে তারুণ্যে যখন তিনি ছিলেন, তার সেই গমগমে দিনগুলো কেমন ছিল আমরা দেখি যে তিনি তখন নবী হননি, তিনি কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনে পদার্পণ করছেন। এরকম সময়ে দেখছি যে তিনি এলাকার মানুষদের অনাচার দেখে তিনি ব্যথিত হয়েছেন, তিনি তাকে ভেতরে ভীষণভাবে পীড়িত, যুদ্ধ দেখে। তখন তিনি কি করলেন, তার মতো সমমনা কিছু ভালো মানুষকে, তরুণকে খুঁজে বের করলেন, বের করে তরুণরা একটা সংঘ করলেন, যেটাকে হেল্পফুল ফুজুল বলা হয়। তা আমরা দেখছি যে তরুণরা, তারুণ্যের বয়সে আমরা বসে বসে একসাথে কিভাবে গেমস খেলা যায়, কিভাবে আড্ডা দেওয়া যায়, এসব করছে। আর বিশেষ করে আমাদের মহল্লাগুলোতে, শহরগুলোতে আপনি দেখবেন এখন কিশোর গ্যাং আতঙ্কের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। হে তরুণ, হে যুবক, হে বৃদ্ধ, হে সর্ববয়সের মানুষ, আপনি খেয়াল করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সে কি করেছেন। তাকে আমরা দেখি যে তিনি মানুষকে নিয়ে ভেবেছেন, জাতিকে নিয়ে ভেবেছেন। তিনি যে এখনো কিছু করেন না, এখনো চাকরিতে যান নাই, ব্যবসা শুরু করেননি, তার নিজের এখন ফিউচার ঠিক নাই, কিন্তু তিনি মানুষকে নিয়ে ভাবছেন, সমাজের শান্তিতে ভাবছেন। এবং কেন নয়, তিনি রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত। তো তিনি মানুষের কল্যাণের জন্য তাদেরকে নিয়ে, যে এলাকায় রাহাজানি হয়, চুরি হয়, ডাকাতি হয়, মুসাফির আসলে তার উপর সবাই মিলে সম্মিলিতভাবে অ্যাটাক করে, জুলুম করে, তিনি বলেন যে দেখো আমরা একটা কাজ করব, যখনই কোনো মুসাফির আসবে তাদেরকে নিরাপত্তা দেব, তাদের যদি থাকার জায়গা না থাকে থাকার জায়গার ব্যবস্থা করব, তাদের খাওয়ার ব্যবস্থা করব। এই যে কল্যাণ চিন্তা, আজকে আমরা অনেক তরুণকে দেখি তারা কিন্তু এগুলো ভালো করে। আমরা শুধু তরুণদেরকে খারাপ বলবো না, তরুণদের মধ্যে অনেক ভালো উদাহরণ আছে, যে দেখা যাচ্ছে যে ব্লাড লাগবে, ব্লাড গ্রুপ আছে, মুহূর্তের মধ্যে তারা ব্লাড সংগ্রহ করে দিচ্ছে, অনেক বড় একটা কাজ। হ্যাঁ, তারপর বিপন্ন মানুষের পাশে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে অমুক মানুষ সে হারিয়ে গেছে, তাকে দেখুন কেউ আছে, ছড়িয়ে দিচ্ছে, মুহূর্তের মধ্যে তার খোঁজ বের করে ফেলছে, সহযোগিতা করছে। তো এরকম তরুণ বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে নিয়ে ভেবেছেন, এটা এক নম্বর দিক। দুই নম্বর দিক দেখুন, তরুণ বয়সে যখন তিনি যৌবনে পদার্পণ করেছেন, তখন তিনি আল্লাহকে নিয়ে ভাবছেন যে সবাই শিরিক করে, সবাই মূর্তি পূজা করছে, মানুষ নিজে এটা বানাচ্ছে, আবার সে নিজে তার কাছে চাচ্ছে জীবন মৃত্যু। এটা কেমন অযৌক্তিক চিন্তা ভাবনা। তিনি ভাবছেন কল্যাণ অকল্যাণ করবেন। হ্যাঁ, তিনি ঘেরা গুহায় গিয়ে তিনি ধ্যান করছেন, ধ্যান করতে করতে তিনি নবুয়ত পেয়ে গিয়েছেন, স্রষ্টাকে খুঁজছেন। তো আমরা তরুণদেরকে বলবো যে আমাদের এই যুবক বয়সে, তারুণ্যের গমগমে দিনগুলোতে আমাদেরকে ভাবতে হবে, যেমন সমাজ নিয়ে ভাবতে হবে, আমি কোত্থেকে এসলাম, আমার গন্তব্য কি, আমার মঞ্জিল কি, এটা আমাকে ভাবতে হবে, এটা আমাকে চিন্তা করতে হবে। আমরা এভাবে চিন্তা করে করে যেন আল্লাহকে খুঁজে পাই। সেই যুবকের মতো সালমান ফার্সি, তিনি এক দেশ থেকে খুঁজে আসছেন, সেই পারস্য থেকে চলে এসেছেন। যায়েদ বিন হারেসা একদম তরুণ যুবক, তিনি হারিয়ে গিয়েছেন, তাকে বিক্রি করে দিয়েছে হাটে। তাকে হজের সময় এসে তার চাচা দেখে ফেলেছেন, দেখে বলছেন যে এই ছেলেটা যেখানে থাকে, যেই বাড়িতে থাকে, এলাকার লোকরা বললো তিনি খুব ভালো মানুষ, তোমরা যাও তার কাছে রিকোয়েস্ট করে দিয়ে দিবেন। তো বললেন যে এই ছেলেটা তো আমাদের, তার বাবাকে নিয়ে আসছে, জায়েদ বিন হারেসার বাবাকে নিয়ে আসছে। তো বলছেন না, আমি যাব না,
আমি যাব না, কারণ আমি শ্রেষ্ঠ মানুষকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটা কেমন হ্যাঁ, ছিল? চরিত্র কেমন ছিল, এত ছোট বাচ্চা সে ধরে ফেলছে। এত ছোট বয়স। এবং আপনি দেখুন যে মক্কায় একটা বড় রকমের সবচেয়ে সারা পৃথিবীর তখনও পর্যন্ত কেন্দ্র কাবাঘর, সারা পৃথিবীর কেন্দ্র দুনিয়ার শুরু থেকে। তো সবাই আরবের সবাই কাবার যারা প্রতিবেশী আছে, কাবার রক্ষণাবেক্ষণ যারা করে, কুরাইশ বংশ, তাদেরকে রেসপেক্ট করে, আলাদা রকমের সম্মান করে, ভক্তি করে। কেন? তারা কাবার রক্ষণাবেক্ষণ করে। এখন কাবাঘর ভেঙে গেছে বন্যায়, সেটা প্লাবিত হয়ে গেছে, এখন এটাকে পুনর্নির্মাণ করবে। তো সব এলাকার লোকেরা একসাথে করে তারা পুনর্নির্মাণ করেছে, সবাই অর্থ দিয়েছে, কায়িক শ্রম দিয়েছে। দেবার পরে যে কাবাঘরের যে মূল আকর্ষণের জায়গা হাজের আসওয়াদ, কালো পাথর, এটা তো সাদা ছিল, এটা রাখবে, এটা বসবে, কিভাবে করবে? কেউ বলছে না এই সুযোগটা আমরা দেব না, সম্মান আমরা একাই নিব, হ্যাঁ বরকতের। এভাবে তারা মোটামুটি যুদ্ধের জন্য ঢাল তলোয়ার নিয়ে রেডি। তখন তারা একজন তাদের বলল যে এক কাজ করা হোক, আমরা একটা লটারির মতো ছেড়ে দিই, এটা ভাগ্যের উপর ছেড়ে দিই, যে প্রথম যিনি এসে মসজিদে এসে ঢুকবেন আগামীকালকে তিনি যা ফয়সালা দিবেন সেটা মেনে নেব আমরা। তো দেখা গেল যে আগামীকাল প্রথম এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াং ম্যান, হ্যাঁ তিনি চলে আসছেন। সবাই বলছে আল আমিন, ইনি তো আমাদের এলাকার সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আদর্শ চরিত্রের অধিকারী, তিনি যা বলবেন তাই মেনে নেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই যে এক বাক্যে বলে উঠলো আল আমিন, এটা তিনি এই যুবক বয়সে, তারুণ্যের উচ্ছল দিনগুলোতে, হ্যাঁ এই উচ্ছল দিনগুলোতে তিনি মানুষের আস্থা করিয়েছেন যে কখনো মিথ্যা বলেন না, কখনো ধোঁকা দেন না, কখনো অন্যের মানে অকল্যাণ করেন না, মানুষের কল্যাণে ভাবেন। তাহলে আজকে আমরা তারুণ্য যারা আছি, আমাদের জীবনের, আমাদের লাইফস্টাইল কি হবে? আমাদের লাইফস্টাইল এইটাই যে আমরা মানুষের কল্যাণ করতে চাই, আমরা কারো ক্ষতি করব না, আমার দ্বারা যেন কেউ ক্ষতি না হয়, ক্ষতির শিকার না হয়, লা দরারা ওয়ালা দিরারা, আমি কারো ক্ষতি করব না, আমি নিজে ক্ষতির শিকার হব না। আর খায়রুন নাস আনফাউন নাস, সবচেয়ে ভালো ওই মানুষ যে মানুষের ভালো কাজ করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, এই জমিনবাসী যারা আছে তাদেরকে তোমরা দয়া করো, ভালো করো, কল্যাণ করো, মঙ্গল করো, তাদের হিত সাধন করো, আল্লাহ আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে কল্যাণ সাধন করবেন। সুতরাং তরুণদের ভাবনা কি হবে? ভাবনা মানুষের কল্যাণ সাধন কথা, তার মতো সুখ কোথাও, শুধু নিজের জন্য না, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়ে যাও। তো এই যে নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই, আমি অন্যের চিন্তা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ দ্বীন কি? উনি বলেছেন আদ-দীন আন-নাসিহা, দিন হলো, ইসলাম হলো, সেটা হলো মানুষের কল্যাণ কামনা করা। সুতরাং তারুণ্যের এই দিনগুলোকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তিনি মানুষের অকল্যাণ দূর করার জন্য সঙ্গ করেছেন। সুতরাং আমরা যে একসাথে হব, আমাদের ইউনিটি, এই ইউনিটি হবে পরের উপকারার্থে, সমাজের উপকারার্থে, রাষ্ট্র, দেশ, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। 2 নম্বর আমরা দেখি যে তার চারিত্রিক বিষয়টা কেমন ছিল। মক্কার সবাই তার কাছে আমানত রাখতো, আল আমিন বলতো, যে কারণে তিনি যখন এসে প্রবেশ করেছেন সবাই ঠান্ডা হয়ে গেছে, না উনি যা করেন তাই করেন। তারপরে দেখেন উনি কিভাবে সমাধান দিলেন, কিরকম বিচক্ষণতা দেখালেন, কিরকম প্রত্যুৎপন্ন মতিত্ব তিনি দেখালেন, এবং তিনি কি ধরনের ক্রিয়েটিভিটি দেখালেন, ক্রিয়েটিভিটির প্রমাণ দিলেন তিনি। যে তিনি বললেন যে দেখো আমার কাছে একটা একদম আনকমন একটা আইডিয়া আছে। সেটা কি? সেটা হলো যে একটা মানে চাদর বিছিয়ে দাও, এই চাদরের মধ্যে এই হাজার আসওয়াদটা রাখা হবে, সবাই এই পাথরটা একজন এক এক সাইড থেকে ধরবে, সবার কন্ট্রিবিউশন হয়ে গেল, সবাই সমান পেয়ে গেল। তো তিনি সেই কাজটা করলেন, তারপরে তিনি নিজ হাতে আবার ওখানে সবাই মেনে নিল। এখানে আমরা আরো একটা জিনিস দেখি, তার চারিত্রিক কারণে তার উপর সবার আস্থা। আমরা প্রত্যেকটা যুবকরা যেন আমরা পরিবারের জন্য আস্থার কেন্দ্র হতে পারি, আমরা সমাজের জন্য আস্থার কেন্দ্র হতে পারি। আমাদের মহল্লার মধ্যে একজন মানুষ বিপদে পড়েছে, যুবকরা ছুটে যাবে। হ্যাঁ, অনেক মহল্লা এরকম আছে আলহামদুলিল্লাহ, আমার মহল্লা যুবকরা তারা আগে ছুটে যেতেন, বিপদের কথা শুনলেই, কেউ অসুস্থ ছুটে গেছে, কেউ মারা গেছে, যুবকরা গিয়ে রাত 3টার সময় তার দাফন কাফনের ব্যবস্থা করছে। এরকম প্রত্যেকটা মহল্লায় যুবক, ভালো চিন্তা যারা আছে তাদের এগিয়ে আসা উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেল যে তিনি এখানে এমন একটি আইডিয়া দিলেন যে সবাইকে শামিল করা। আজকে আমাদের যুদ্ধ থেকে বেঁচে গেল, তো তাহলে আমরা চেষ্টা করব সমাজে হানাহানি, অনাচার এটা যেন দূর হয়। আরেকটা হলো সবাইকে নিয়ে চলা, একটা মানে সামাজিক জীব। আমাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা মানুষকে জড়িয়ে নেব, মানুষকে দূরে ছড়াবো না। আজকে যে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, এগুলোতে আমরা একে অপরের কুচ্ছা রটনা করছি, একে অপরের আমরা অমঙ্গল কামনা করছি, এবং আমরা মানে কার চরিত্র, বেডরুমের বিষয় নিয়ে, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে, এগুলো তো হারাম। কারো দোষ ছিদ্রান্বেষণ করা হারাম, চগলখোর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন শাস্তি দেওয়া হচ্ছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, 2টা কবরে শাস্তি হচ্ছে, তাদেরকে খুব বড় কোনো অপরাধ না, তোমরা যেটাকে গুনাহ মনে করো না, এরকম কারণ দেওয়া হচ্ছে। একজনের ভালো মতো পেশাব করে পবিত্র হতো না,
আরেকজন পরনিন্দা করে ইয়ামশি বিল বেড়াতো। নামিমা, মানুষের চগলখড়ি করতো। চগলখড়ি। সুতরাং আমাদের সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে এই যে চগলখড়ি, এটা থেকে আমাদেরকে খুব সাবধান হতে হবে। আমি একটা নিউজ পেলাম আর সেটা শেয়ার দিলাম, না জেনেই। লোকটা হসপিটালে আছে, তাকে মোটামুটি 3-4 বার মেরে ফেলেছে, এরকম অনেকবার হয়েছে, যাচাই বাছাই না 4-5 করে। বার মেরে ফেলেছে। এবং আমরা দেখেছি যে মক্কার ইমাম তাকে 4-5 বার মেরে ফেলেছে। এটা একটা হুজুক একটা অবস্থা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনবে তাই তাই বলে বলে পড়ে। তো তরুণদের সে ক্ষেত্রে মিথ্যা খেয়াল বলে। করতে হবে যে ভাইরাল হওয়ার নেশা, আমি একটা বাজে জিনিস শেয়ার করলাম, একটা বানোয়ার জিনিস শেয়ার করলাম, এটা কোনো আদর্শ যুবকের কাজ হতে পারে না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এই জিনিসটা দেখতে পাই। সুতরাং আমরা দেখি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তিনি কি করেছেন, যুবক বয়সে তিনি আর্ন করার জন্য চিন্তা করেছেন। তিনি যখন কিশোর, যেহেতু তার জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের পরে বাবা মারা গেছে, তারপর দাদা মারা গেছে, চাচা মারা গেছে, তো তিনি চাচার সংসারে যখন ছিলেন, এই বয়সে তিনি চিন্তা করেছেন, চাচা এতগুলো সন্তান আপনি কষ্ট করে আর্ন করে আমাদের পেছনে ক্ষয় করছেন, আমাকে একটু কাজে নেন। তিনি চাচার সঙ্গে শামের সফরে গিয়েছেন, সিরিয়ার সফরে গিয়েছেন। এখান থেকে আমরা কি বুঝতে পারি যে তরুণ বয়সে চিন্তা করা, তুমি খালি যুবক মানুষ, তোমার বাবার টাকা আছে, বাবার থেকে টাকা নিচ্ছ, আজকে এই ফোন দি, আজকে এই ফোন দি। হ্যাঁ, আমি দেখলাম যে পাকিস্তানের একজন তারকাকে, কবিকে জিজ্ঞেস করেছে যে মানে প্রেম ভালোবাসা বলতে কি বোঝেন, উনি বলে বাপের হোটেলে খেয়ে ফুটানি করা। উনি এটা ডাইরেক্ট উত্তর দিয়েছেন, দেখলাম আমি। হ্যাঁ, তো আসলেই আমাদের যুবকদেরকে এটা বুঝতে হবে, তোমার সুন্দর সুন্দর প্যান্ট, তোমার সুন্দর সেট, তুমি সুন্দর একটা সেটের জন্য, তুমি আইফোনের জন্য বাবাকে প্রেসার ক্রিয়েট করছো, তিনি তো এই প্রেসারে স্ট্রোক করে মারা যাবেন, অনেক বাবা মারা যাচ্ছেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি তো আগামীকালকে বাবা হব, যুবক বয়স থেকে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমার পরিবারকে সাপোর্ট কি দেওয়া যায়। আমি যেন প্রয়োজনে অতিরিক্ত খরচ না নিই, বরং আমি 2 টাকা সাপোর্ট দেবো। ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে অনেক মানুষ পড়াশোনা করে, অনেক যুবক গ্রাম থেকে এসে পড়ছে, দিনের বেলা পড়ছে, রাতের বেলা রিক্সা চালাচ্ছে। এরাই সত্যিকার এই দেশ গড়ার টিউশনি করছে, হ্যাঁ, টাকা দিচ্ছে, টিউশনি করছে, তারা অন্য ছোট ভাই বোনের পড়ার খরচ দিচ্ছে। তো সুতরাং আমরা বলবো যুবক বন্ধুরা, আপনাদের জন্য আদর্শ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তারুণ্যের এই দিনগুলো। তিনি এই বয়সে তিনি কাজ করেছেন, উদ্যোক্তা হয়েছেন, এবং তিনি ব্যবসায়িক পার্টনার হয়েছেন, তিনি শ্রম দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এমন কোন নবী পাঠাননি যেই নবী রাখালের পেশানে, রাখাল তিনি শ্রমের ভিত্তিতে, যে আপনার এই রাখালে পালটাকে আমি দেখবো, আমার জন্য মাসিক বেতন এত। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়েছেন। সুতরাং আমরা বলবো যে যুবকদের জন্য, তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যৌবনে এই কর্মস্পৃহা, কল্যাণকামিতা, অন্যের জন্য ভালো কাজ করা, এই আদর্শকে তারা ফলো করে। হাসান, এবারে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হতাশা। এটা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে আদর্শ হিসেবে গ্রহণ করব? যে চমৎকার একটি পয়েন্ট, যুবকদের জন্য খুব কমন। আমরা দেখেছি যে বাংলাদেশে বিগত 3 বছরে আত্মহত্যার হার, সুইসাইড করছে তরুণ তরুণীরা, এবং এটা হার ক্রমশ বাড়ছে। বিস্ময়কর কথা হলো যে মানে যেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়ে, তারা সুইসাইড করছে তুচ্ছ কারণে, মানে প্রেমিকার সাথে সামান্য একটু অভিমান করে, মানে তারা সুইসাইড করছে। আমি চিন্তা করে পাই না, জীবনের মূল্য নাই, আসলে বুঝে না জীবনের মূল্যটা। তরুণ বন্ধু, যুবক বন্ধুরা, তারা কি চিন্তা করবেন, আপনাকে চিন্তা করবেন না যে আপনাকে আপনার মা 10 মাস গর্ভে ধারণ করেছেন, আপনাকে জন্ম দিতে গিয়ে তিনি তার জীবনের রিস্ক নিয়েছেন, এবং জীবন বাজি রেখে কষ্ট করে মা তার শ্রম দিয়ে, বাবা তার বাইরে ঘাম ঝরিয়ে আপনার জন্য টিউশনির টাকা দিয়েছেন, আপনার সুন্দর কাপড় কিনে দিয়েছেন, আপনার সেট দিয়েছেন, আপনার স্কুলের বেতন, আপনার কলেজের বেতন, এতদূর নিয়ে এসেছেন আপনাকে, হ্যাঁ এতদূর এনেছেন। আপনি তার জন্য কি সার্ভ করবেন, তাকে কি ফিডব্যাক দেবেন, সেটা আপনার পরিকল্পনার মধ্যে এখন থাকা দরকার। আপনি একটা বান্ধবীর জন্য জীবন দিয়ে দিচ্ছেন, এই বান্ধবীর আপনার লাইফে আপনার অবদান কতটুকু, তার সাথে আপনার রিলেশন 3 মাসের, 3 বছরের, তিনি কালকে যদি একটু অভাব যদি জানালে গেট দিয়ে ঢোকে, জানালে ভালোবাসা পালিয়ে যায়, ভালোবাসা পালিয়ে যাবে। তো সুতরাং আর এই জীবন আপনার না, আল্লাহ আমানত, আল্লাহ জীবন আমানত নষ্ট করছে, আমানত। ইন্না السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا, সবকিছু আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 4টা প্রশ্নের, অন্য বর্ণনা আছে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক কদম সামনে যেতে পারবে না। এর মধ্যে একটা আছে ওয়াইন শাবাবি ফিমা আবলা, তার যৌবনকাল সে কোথায় ব্যয় করেছে। সুতরাং আমাদের যৌবনকালের হতাশার দিক হলো 1 নম্বর হতাশার দিক, সেটা বলবো। আমি বলছি যে হতাশ হয়ে এরকম দুর্ঘটনা না ঘটানো, এটা বললাম। আর হতাশ হবই না, কেন হবেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলছেন যে ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর দয়া থেকে, রহমত থেকে কখনো নিরাশ হয় না। হ্যাঁ, আল্লাহর রহমত থেকে সেই নিরাশ হয় যে জালিম, যে কাফের, সেই কবরবাসী। আপনি কেন নিরাশ হবেন? আপনি পরীক্ষায় পাস করেননি, আবার পরীক্ষা দেন।
আপনি ফার্স্ট হতে পারেননি, আল্লাহ হয়তো আপনাকে লাস্ট, মানে ব্যাক বেঞ্চার পৃথিবীতে সফল বই আছে, আপনি পড়ে বই দেখেন আছে। পৃথিবীর বড় বড় ব্যাক বেঞ্চার, তারা পৃথিবীতে বড় বড় উদ্যোক্তা হয়েছেন, বড় ব্যবসায়ী হয়েছেন। ব্যবসায়ী হয়েছেন, তারা হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছেন। তো সুতরাং আমি এটা করলেই যে আমি সফল হব, এই চিন্তাটা কেন আসছে? আল্লাহ হয়তো আমাকে অন্য জায়গায় নিতে চান। তো সুতরাং কখনো যেন হতাশ না হয় কোনো ব্যাপারে, সেটা রেজাল্টের জন্য হোক, সেটা আমাদের জবের ক্ষেত্রে হোক, সেটা আমার মনের মানুষকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে হোক, সেটা আমার অন্য যে কোনো ক্ষেত্রে হোক, আমরা যেন কখনো হতাশ না হই। হতাশ কোনো মুমিন কখনো হতে পারে না। আপনি কিভাবে হতাশ হন? আপনার উপরে একজন আল্লাহ আছেন যার কাছে কিছুই অসম্ভব না। তিনি কি করেছেন? তিনি বাবা ছাড়া ঈসাকে জন্ম দিয়েছেন, তিনি বাবা মা ছাড়া আদম ইসলামকে পাঠিয়েছেন। তিনি কি করেছেন? মাছের পেটের মধ্যে থেকে ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করে এনেছেন। তিনি আগুনের মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াননি, তিনি রক্ষা করে এনেছেন। তো তার কাছে তো কোনো কিছু ইম্পসিবল না। আপনি কেন তার কাছে? সুন্দর বলেছেন আরব এক শায়েখ, মোটিভেশনাল স্পিকার, তিনি চমৎকার বলেছেন, আপনার পৃথিবীতে দুনিয়াতে যত রকমের আপনার সমস্যা আছে, আপনার এই সমস্যার সমাধান আর আপনার সমস্যা, এই দুটার মাঝে দূরত্ব ঠিক ততটুকু, আপনার কপাল আর সিজদার জমিনের মধ্যে দূরত্ব ততটুকু। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াক্তারি ওয়াসজুদ, তুমি কাছে হও, কাছে আসো, সিজদা করো, ওয়াকুম মিনাস সাজিদিন, তুমি সিজদা দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে পাচ্ছি, কোনো সমস্যা হলে তিনি সিজদায় পড়ে যেতেন। যুদ্ধের জন্য তিনি নামাজ পড়তেন, সালাতে দাঁড়িয়ে যেতেন, বৃষ্টি হয়েছে নামাজ পড়তেন, সূর্যগ্রহণ হচ্ছে নামাজ পড়ছেন। যে কোনো সমস্যায় সংকটে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে মুসালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। যুবক বন্ধুদেরকে, তরুণদেরকে আমরা বলবো যে আমার যে ক্যারিয়ার গড়া, ক্যারিয়ার বিল্ড আপের জন্য পাগল, ঠিক আছে, চেষ্টা করেন, পরিশ্রম করেন, তবে একটাকে ধরে থাকবেন না, আঁকড়ে থাকবেন না। এটা না হলে পৃথিবী চলবে না, আমি বাঁচবো না, এই কথাটাই ভুল। এটা একটা শয়তানের একটা কথা যে আমি বাঁচবো না। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আমার জীবনের মালিক তো আমি না, আমার জীবনের মাস্টার প্ল্যান আল্লাহর কাছে, আমার জীবনের মাস্টার মাইন্ড হলো আল্লাহ তাআলা। আমি জানি না, আল্লাহ হয়তো আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স দেননি, আল্লাহ আমাকে মেডিকেলে চান্স দিয়েছেন, মেডিকেলি দেননি, বুয়েটে দিয়েছেন, সরকারিতে পাই নাই, বেসরকারিতে পেয়েছি, আর ইউনিভার্সিটিতে পড়তেই পারি নাই, অসুবিধা কি? আল্লাহ হয়তো আমাকে বড় বিজনেসম্যান বানাবেন। তো আল্লাহ তাআলা আপনার ভেতর কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে প্রত্যেকটা আন্নাসু মাআদিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেরকম বিভিন্ন খনি আছে, স্বর্ণের খনি, কয়লার খনি, অনেক খনি আছে, এক একটা মানুষ হলো প্রতিভার খনি। সুবহানাল্লাহ, এক একটা মানুষ প্রতিভার খনি। এই বাংলাদেশে এমন অনেক ধনী ব্যক্তি আছেন যাদের টাকা বস্তায়, তারা গুনতে পারেন না, বস্তায় বস্তায়, গাড়িতে গাড়িতে টাকা, নিজের নামটা স্বাক্ষর করতে পারেন না। আমি তাদের নাম নিতে চাই না, এরকম অনেক এক্সাম্পল আছে। সুতরাং আমি যেন কখনোই নিজের হতাশার জায়গা নিতে না পারি। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখতে পাই, তিনি সব জায়গায় সাহস রেখেছেন। তিনি হেরা গুহায় আশ্রয় নিয়েছেন, সেই গাড়ি সোরের মধ্যে আশ্রয় নিয়েছেন। গাড়ি সোরের মধ্যে দেখা যাচ্ছে আবু বকর দেখছেন যে পা উপর দিক থেকে দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে আছে, হাতে তরবারি, জনজানানি, দেখবে আর দিবে কোপ, শেষ। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আল্লাহ নবী বলছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, লা তাহজান, ভয় পেও না, ভয় পেও না। মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদের সাথে আছেন। ফেরাউন এসে পড়েছে, হ্যাঁ, লোহিত সাগরে, এবং সামনে সাগর, পেছনে ফেরাউন দল। উনি বলছেন আল্লাহ আমাদেরকে পেয়ে গেল। আল্লাহ নবীকে, মুসাকে সবাই বলছেন যে আমরা ভুল করে ফেললাম। উনি বললেন যে না, কখনোই নয়, কাল্লা মাইয়া রব্বি, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন। সুতরাং আমার যেখানে রব আছেন, যে রব সবকিছুর সমাধান কুইক দিতে পারেন এবং অসম্ভবকে সম্ভব করতে পারেন, আমি তার জ্ঞানের মধ্যে আছি, এখনো জ্ঞানের মধ্যে, সব মুহূর্তে জ্ঞানের মধ্যে আছি। টিভিতে দেখি যে আলাদিনের চেরাগ, আমার টিভিতে দেখি যে রবিন হুড যে সবকিছু করে দেয়, হ্যাঁ, মাসুদ রানা সবকিছু করে দেয়। আরে কিসের মানুষ মাসুদ রানা, রবিন হুড, এগুলো তো কৃত্রিম। আপনার কাছে আল্লাহ আছেন, তিনি সবকিছু করে দিতে পারেন। সুতরাং আমরা বলবো এজন্য তিনি রব, হ্যাঁ, এজন্য সব চাইতে তিনি পূরণ করতে সবকিছু, রব্বুল আলামিন, সব মুহূর্তে রব্বুল আলামিন। সেজন্য কোনো মুমিন কখনো হতাশ হতে পারে না। আমরা নবীর জীবন থেকে দেখি কোনো অবস্থায় হতাশা নেই। তিনি দুনিয়াতে আসার আগে বাবা নেই, দুনিয়াতে আসছেন মায়ের কাছে, কয়েক বছর পরে মা চলে গেলেন, তিনি দুধ মার কাছে গেলেন, ফিরে আসা মাত্র মা চলে গেল। তার চাচা তাকে আশ্রয় দিয়েছেন, চাচা চলে গেল। স্ত্রী তাকে ছায়া দিয়েছেন, তার অভিভাবকের ছায়া দিয়েছেন, কারণ তিনি তার বয়সে বড় ছিলেন। আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মানে জান্নাতের নেত্রী, তো তিনি তাকে ছায়া দিলেন, তাকে আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানসিকভাবে কষ্ট পেয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমার থেকে নিয়েছি স্ত্রীকে, দেখো তোমাকে কি দেই। আল্লাহ তাকে নিয়ে গিয়ে মিরাজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন মক্কায়, মার খাওয়া একটা অবস্থা, কিচ্ছু নাই, কেউ হেল্প করে না, চারদিকে হতাশার মতো একটা পরিস্থিতি। তিনি শুয়ে আছেন, তার পিঠে দাগ পড়ে গেছে। এক সাহাবী এসে চুমো দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ,
সব নবীরা তারা আল্লাহর কাছে দোয়া করে, কত প্রাচুর্য, আপনি এত গরিব, এত কষ্ট, আমাদের কষ্ট লাগে। উনি বলছেন, আরে পাগল, আমি তো সেই দিনটা দেখছি যে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। দেখেন কি মোটিভেশন, কি মোটিভেশন। তাকে ধাওয়া করছে, তিনি হিজরত করে যাচ্ছেন, আমার লোম শিউরে উঠেছে। তাকে ধাওয়া করছে সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিককে বলছেন, পাগল, তুই আমাকে ধাওয়া করছিস? আরে মুসলমানরা পারস্য জয় করবে, পারস্য জয় করার পর তোমাকে মুকুট দেওয়া হবে, মুকুটটা তুমি কোন দিক দিয়ে পড়বা সেই হিসাব করো, তুমি আমারে কোন করতে? হ্যাঁ তাই নাকি? আপনি লিখে দেন। আপনি যেহেতু বলেছেন, এটা কখনো মিস হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যুবকদেরকে বলবো, পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার লাগবে না, আপনি শুধু আমার নবীকে পড়ুন, আপনার জীবনে আশা পাবেন, কোরআন পড়ুন, হাদিস স্বপ্ন পড়ুন, পাবেন, এগুলো তো সব সাহস পাবেন, গ্রন্থ, সম্বল পাবেন। মোটিভেশনাল গ্রন্থ। হ্যাঁ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলেছেন উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠতম আদর্শ। আলোচনা খুবই চমৎকার হচ্ছে। আমরা এই পর্যায়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বকে যাওয়া যুবকদের আদর্শ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আজকের পৃথিবীতে যুবকদের অনেক রকমের অনৈতিকতা, বিশেষ করে মানে আমাদের এই সার্বভৌমত্বের শত্রু যারা এবং মুসলিম উম্মার শত্রু যারা, তারা আমাদের যুবকদেরকে টার্গেট করেছে। আজ থেকে 100 বছর আগে মিটিং করেছে ইউরোপের বড় বড় দেশগুলো ছিল, তারা চিন্তা করেছে যে মুসলমানদেরকে আমরা যতই মার দিই, দিন শেষে তারা কোরআনের কথা বলে এক হয়ে যায়, এদেরকে কিভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। তখন তারা গবেষণা করে বের করেছে যে যুবকদেরকে ধ্বংস করে দিতে হবে। কিভাবে ধ্বংস করবেন সেটা গবেষণা করেছে। দুটো জিনিস বলছে, তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, আর 2 নম্বর হলো তাদের মধ্যে মাদক এবং মদ এবং নারী, এই দুটো জিনিস, অর্থাৎ বেহায়াপনা, অশ্লীলতা, তাদের চরিত্রকে ধ্বংস করে দিতে হবে। তো তাদের আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাদের চরিত্র ধ্বংস করে দিতে হবে। সফল তারা, তাইলে তারা সফল। এবং তাই হয়েছে। আজকে আমরা তাদের কাছে টেকনোলজি ভিক্ষা করি, আজকে আমরা তাদের কাছে অস্ত্র ভিক্ষা করি, তারা আমাদেরকে যুদ্ধে লাগিয়ে দেয়, দিয়ে মজা পায়। আমেরিকা তারা রাশিয়া ইউক্রেনকে লাগিয়ে দেয়, এরকম একজন অস্ত্র বিক্রি দিয়ে ওনারা করে, এবং করার পরে তারা আবার আমাদেরকে এই মানে পপুলেশন রোধ করার জন্য আমাদেরকে টাকা দেয়, জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ, সেটার জন্য আমাদেরকে অনুদান দেয়। নিজেরা চেঞ্জ করছে, কিন্তু ওস্তাদরা কিন্তু আমাদের থেকে এগুলো কেড়ে নিয়েছেন। এখন আপনি ইসলামে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে ইসলাম কিভাবে এই যুব শক্তিটাকে, কিভাবে তাদের মধ্যে আশা তৈরি করছে, কিভাবে তাদেরকে কর্মস্পৃহা এবং তাদের মধ্যে যে প্রতিভা আছে, প্রতিভাগুলো বের করে এনে তাদেরকে শক্তিতে পরিণত করছে। প্রত্যেকটা মানুষ তারা একটা খনি, প্রতিভার খনি, সম্ভাবনার খনি। এই সম্ভাবনার খনিগুলোকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজ্ঞ রাষ্ট্রনায়কের মতো বের করে এনেছেন। তো আমাদের বাংলাদেশ, আমাদের জাতি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যে তরুণদেরকে অনৈতিক যত কাজ আছে এই জায়গা থেকে ফিরিয়ে এনে তাদেরকে দেশ গঠনে তাদেরকে অন্তর্ভুক্ত করা। তরুণদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো মাদকের চ্যালেঞ্জ। আজকে আমার বাসা তো টঙ্গী, গাজীপুরে, সেখানে কিশোর সংশোধনাগার ওখানে আছে। আমি ওখানে দেখি যে বাজার থেকে, পাশে বাজার আছে, বাজার থেকে ওরা 3 তলা থেকে জোরে জোরে করে চিল্লায় কথা বলে বাবা মা। আমি তাদের সঙ্গে কথা বলেছি যে কি তাদের দেখেছে কত কষ্ট। 13 বছর 12 বছরের ছেলে, তারা ড্রাগ এডিক্টেড। এটা কিভাবে হয়েছে? কারণ আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে, তারা ইচ্ছে করে আমাদের মধ্যে ইয়াবা সাপ্লাই দিচ্ছে। কিছু পশু আছে এদেশের, যেই পশুগুলো তারা তাদের আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য আজকে মাদক আমদানি করছে। সরকারের এত রকমের উদ্যোগ, এত চেষ্টা, ক্রসফায়ার, তারপরেও তারা এই কাজগুলো করছে। তো এই জন্য আমাদের সমাজের এই যুবকদেরকে বাঁচানোর জন্য যুবক বয়সের আগেই, তারুণ্যে, কৈশোরে তাদের ভিতর ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে, যাতে তাদের ভিতর নেশা কখন না আসে। এটা মনে রাখতে হবে যে নেশা এমন ভয়ঙ্কর একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একবার নেশা গ্রহণ করবে তার 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এবং নেশা এমন জঘন্য জিনিস, নেশা তো দূরের কথা, যেই জিনিসটা দুর্গন্ধ ছড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা যে খেয়েছে, সে পেঁয়াজ, সে রসুন, সে যেন মসজিদের কাছে না আসে, দুর্গন্ধ দূর করে আসে, কষ্ট পাবে। সুতরাং একটা মানুষ বিড়ি সিগারেটের পেছনে প্রতিদিন 200 টাকা ব্যয় করছে, 300 টাকা ব্যয় করছে। আমি বলি যে যুবক, আজকে যদি আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করেন আপনার মৃত্যুর পরে যে তুমি যে আমার অমান্য করেছো, নির্দেশ করে খেয়েছো, খারাপ জিনিস, হারাম জিনিস খেয়েছো, ছাড় দিলাম, কিন্তু টাকাটা যে ব্যয় করেছো স্ত্রীর পেছনে ব্যয় না করে, নিজের পেছনে ব্যয় না করে, হারাম খাতে ব্যয় করেছো, আগুন খেয়ে তুমি নিজেকে নিঃশেষ করে দিয়েছো, তোমার ফুসফুসকে শেষ করে দিয়েছো। এটার হিসাব দাও। এটা তো ধীরে ধীরে আত্মহত্যা করা। আত্মহত্যা তো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এটা আত্মহত্যা। এবং বিশেষ করে আমাদের যুবকদের এই মাদকের চ্যালেঞ্জ থেকে দূরে থাকার জন্য, মাদক থেকে দূরে থাকার জন্য খুব দরকার সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যাদের বাজে অভ্যাস আছে, যেই বন্ধু, সেই বন্ধুগুলো থেকে দূরে থাকতে হবে।
এবং বাবা মাকে ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে হবে যে আমার সন্তান কার সঙ্গে মেশে, বাবা মার সময় দিতে হবে বাচ্চাকে। আমি গতকালকে খেয়াল করছিলাম, আমার বাচ্চা 3বার ফোন নিয়েছে, পরে আমি কয়েকবার ধমক দিলাম, কাজ হচ্ছে না, পরে আমি নিজে একটা ব্যাট নিলাম, ক্রিকেটের ব্যাট। আমি বললাম বাবা তুমি বল করবে, আমি ব্যাট। 1 ঘন্টা বাচ্চাটা খুবই উচ্ছলতার সঙ্গে খেলে মোবাইল ভুলে গেল। হ্যাঁ, মোবাইল ভুলে গেল, মোবাইল সে নিচ্ছে না। এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদেরকে সময় দিতে হবে, যেটা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যুবকদেরকে সময় দিয়েছেন। যুবকরা আসছে গ্রাম থেকে, তিনি তাদেরকে তার স্পেশাল কেয়ার নিয়েছেন। 40 দিন হয়ে গেছেন, হয়ে যাওয়ার পর ডেকে জিজ্ঞেস করছে, কি গো তোমাদের কি বাবার কথা মনে পড়ে না? তোমরা কেউ কি বিয়ে শাদী করেছো? তাহলে স্ত্রীর কাছে যাও, 15 দিনের ছুটি, তোমরা ঘুরে আসো, বাড়ি থেকে ঘুরে আসো। যুবকদের মানসিকতার দিকে খেয়াল করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। এবং আমরা দেখেছি যে একজন যুবক, বকে যাওয়া একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু জেনা করার অনুমতি দেন। এখান থেকে আমাদের অনেক বড়, আমি ঘটনাটা পড়লে অবাক হয়ে যায়, অনেক শিক্ষা আমাদের গার্ডিয়ানদের জন্য, আমাদের শিক্ষকদের জন্য, আমাদের ফেইথ লিডারদের জন্য অনেক বড় শিক্ষা, যে আমরা মানুষকে সংশোধন করতে গিয়ে রূঢ় আচরণ করি, ধমক দেই, শাসন করি। কি যুক্তি দিয়ে করলেন আপনি? আমাদের কারো কাছে যদি কোনো পীর সাহেবের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো ইমামের কাছে, কোনো বাবার কাছে, কোনো গার্ডিয়ানের কাছে যে বলে যে আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু লিভ টুগেদার করতে চাই, জুতাটা তো পা থেকে হাতে উঠে যাবে মুহূর্তের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাবা এদিকে ঠান্ডা মাথায় তিনি সমাধান যুক্তি দিয়ে একবারে। আচ্ছা, তুমি যে কাজটা করতে চাচ্ছ যে নারীর সঙ্গে, তোমার বোনের সঙ্গে যদি কেউ জেনা করতে চায়, তুমি কি এটা অ্যাকসেপ্ট করবে? তোমার মা, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, আমি জান দিয়ে দিব, কখনো এটা হতে দিব না। তোমার মার সঙ্গে যদি কেউ, নাউজুবিল্লাহ, কখনো না। এভাবে মা, খালা, স্ত্রী সবগুলো উদাহরণ দিলেন। দেওয়ার পরে উনি বললেন যে তুমি যার সঙ্গে এই কাজ করতে চাচ্ছ, সে কারো কন্যা, সে কারো বোন, সে কারো স্ত্রী হবে, সে কারো মা হবে, সে কারো খালা হবে। তুমি যে কাজটা করতে চাচ্ছ, তুমি অন্যের ব্যাপারে যেটা গ্রহণ করতে পারছো না, তুমি অন্যের সঙ্গে সেটা কিভাবে করবে? তার মোটিভেশন, তার ব্রেনটা সাথে ক্লিয়ার হয়েছে। শুধু তাই না, এরপরে কি করেছেন, এটা অনেক বড় শিক্ষা। এরপরে উনি তার বুকে হাত দিয়েছেন, দিয়ে দোয়া করে দিয়েছেন, আল্লাহ এই যুবকের অন্তরকে পবিত্র করে দিন। সুতরাং আজকের বকে যাওয়া তারুণ্য, আজকের ড্রাগ এডিক্টেড যে সমস্ত যুবকরা আছে, এদেরকে প্রচন্ড রকমের ভালোবাসা দেওয়া দরকার। আমি বাবা হিসেবে ভালোবাসা দেওয়া দরকার। হ্যাঁ, তাদেরকে শুধু শাসন করা নয়, তাদেরকে শুধুমাত্র তাদের উপর ভায়োলেন্স করা নয়, তাদেরকে আদর দেওয়া দরকার, মায়া দেওয়া দরকার। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে তিনি বকে যাওয়া তরুণকে কিভাবে সুপথে এনেছেন, কি পথে তিনি তাকে ভালোবেসে কাছে নিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। আবার দেখেন, আল্লাহ নবীর কাছে এসে এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখে কি স্ত্রী সহবাস করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, করা যায় না। আবার একটু বৃদ্ধ একজন আসলেন, এসে বলেন, স্ত্রীর সঙ্গে রোজা রেখে কি স্ত্রীকে মানে চুমু দেওয়া এগুলো করা যায়? আলিঙ্গন করা না, করা যাবে না, যুবককে বলেন। আবার বৃদ্ধ একজন এসেছেন, আসার পর বলছেন, সংযম করতে পারবে না। হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কাজ করা যাবে না, দাম্পত্য মিলন করা যাবে না। তখন তৃতীয় একজন বললেন যে আপনি যুবককে অনুমতি দিলেন না, একই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে দেখেন, একজন যুবকের মানসিকতা, তার সাইকোলজি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিড করেছেন। তিনি রিড করে তাকে সেরকম দাওয়া, সেরকম প্রেসক্রিপশন তিনি তাকে দিয়েছেন। সুতরাং বকে যাওয়া তারুণ্যের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা, আমাদের শাসন করা, আমাদের তাদেরকে লাইনে আনার জন্য আমাদেরকে এরকম ব্রেন খাটাতে হবে, তাদের সাইকোলজি আমাদেরকে বুঝতে হবে। আমরা উদাহরণ দিব যে আরে আমাদের বাবা আমাদেরকে দৈনিক 2 টাকা করে দিত না, আর তোমরা এখন 200 টাকা চাও, হ্যাঁ যুবকরা এসে, এরকম বলে হবে না। তাকে আপনি বোঝান যে বাবা আমার আয় কতটুকু, আমি তোমাকে যতটুকু পারি ততটুকু দেবো বাবা, তুমি ভবিষ্যতে বড় চাকরি করো, পড়াশোনা করো, করে তুমি দুনিয়াটাকে আরো এনজয় করো। তাহলে তো সে বুঝবে না আমার বাবার জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের তাদেরকে প্রচুর মায়া দেওয়া দরকার, ভালোবাসা দেওয়া দরকার, কাছে যাওয়া দরকার, কাছে টানা দরকার। এটাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখি যে তিনি এভাবে তাদেরকে সংশোধন করেছেন, মায়া দিয়ে, ছায়া দিয়ে, দোয়া দিয়ে তাদেরকে সুপথে ফিরিয়েছেন। তাই আমাদের বকে যাওয়া তরুণের জন্য ঠিক একই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। মোহতারাম, এই পর্যায়ে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে আদর্শ মানব। খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, মানে বিয়েটা তো যুবক অবস্থায়, কারণ হলো বিয়ের বয়স হলো টকবকে তারুণ্যে এই সময় বিবাহ করে। আমরা দেখছি কি ঢাকা শহরে বিশেষ করে মহানগরগুলোতে প্রচন্ড রকমের ডিভোর্স হচ্ছে। একজন কাজী আমাকে বললেন যে তিনি 1 মাসে তিনি 25টি বিয়ে পড়িয়েছেন, 42টি মানে ডিভোর্স করিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেন হচ্ছে? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো বাবারা, গার্ডিয়ানরা ফলো করছে না, যুবকরা ফলো করছে না। যুবকদের জন্য কি সেটা আমি প্রথমে বলি। যুবকদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তাদের চরিত্রটাকে পবিত্র রাখতে হবে। তোমার বয়স তুমি এখনো পড়াশোনা শেষ হয়নি, তোমার 14টা গার্লফ্রেন্ড, তুমি এখন নানান রকমের সবকিছু বুঝে ফেলছো,
তাহলে তো তুমি তো সংসারটা সুন্দর করতে পারবে না, কারণ তোমার চোখ নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে কলব গেছে। নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন আমাদের চরিত্র যেন পবিত্র থাকে। আল্লাহ নবী বলছেন কি, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। সামর্থ্য আছে, সামর্থ্য কি? স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য, এই দুটো সামর্থ্য আছে, তুমি এখন বিবাহ করো। আর যার সামর্থ্য এখন হয়নি, আরো 2 বছর লাগবে, আরো 1 বছর লাগবে, উনি বলছেন যে বাবা একটু সবর করো, সিয়াম করো। হ্যাঁ, ওমাল্লাম ইয়াস্তাতি। আর যার কাছে সামর্থ্য নেই ফালাইহি বিসওম, সে যেন সিয়াম করে, রোজা রেখে নিয়ন্ত্রণ করে রোজা তার নিজেকে। রিপুকে নিয়ন্ত্রণ করতে শেখায়। তাহলে আমার যদি সামর্থ্য থাকে যে আমি মিনিমাম কস্ট, যে আমার মহারণা দিতে হবে, তারপরে আমার স্ত্রীকে মোটামুটি ভরণ পোষণ দেওয়ার এবিলিটি, এটা যদি থাকে, তাহলে বাবা মাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন আমরা যেন তাদের বিয়ের ক্ষেত্রে বাধা না দিই। অনেক বাবা মা আছে মানে 50,000 টাকা বেতন পায় না, এখনো বিয়ের বয়স হয় নাই, ওনার দরকারে 1 লাখ টাকা। মনে রাখবেন, এই ছেলে যদি জেনা করে বিবাহ না করার কারণে, জেনাকারী শুধু আপনার ছেলে না, আপনার আমলনামাও জিনার গুনাহ জমা হচ্ছে। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে জিকির করেন 1 ঘন্টা করে, আপনি জিকির আপনাকে জান্নাতে নিতে পারবেন, ওই ছেলের গুনাহ আপনাকে জাহান্নামে নেবে, স্পষ্ট, আপনি পড়ে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ফাযাওয়িজু। তোমার কাছে যদি কোনো এরকম ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারিতে তুমি সন্তুষ্ট, সে বিয়ের জন্য উপযুক্ত, বিয়ে দিয়ে দাও। এখন তুমি এটা ঘুরায় না, না আমার যে লাইফ স্টাইল, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের তো 15 লাখ টাকার নিচে কোনো মহারানা নাই। হ্যাঁ, এই ফ্যাশন, এই সমস্ত গাল গল্প নয়। আপনি মহারানা জিনিসটা কি? আমাদের সমাজে এখন হয়ে গেছে কি, মহারানা দেয় হলো বিবাহটা জোরে রাখার জন্য। আল্লাহ বলছে দাঁড়া, অন্তরটা আমি একে অপরের সাথে মিলিয়ে দেই, আমি অন্তর বিচ্ছিন্ন করে দিব। এজন্য কি হচ্ছে, অনেক হাই প্রোফাইল পরিবার যেগুলো আছে, মানে যেগুলো মানে বিয়ে আমাদের টিকছে না। দেশের, হ্যাঁ, বড় বিগ সোসাইটি যেগুলো আছে, সেই জায়গাগুলোতে দেখি কি যে 30 লাখ টাকা 40 লাখ টাকা মহারানা, আর কেজির দরে স্বর্ণ, মানে ভরি না কেজির দরে, এরকম আমরা দেখি। কিন্তু বিয়ে ওই স্বর্ণের ওজন যতটুকু ততটুকু, ওই কয় বছরও যায় না, 20 ভরি স্বর্ণ 20 বছর বিয়ে টেকে না, এরকম দেখছি। প্রচুর রকমের ডিভোর্স হচ্ছে, কারণ আমরা ভুলে যাচ্ছি যে অন্তর যে একটা নারী এবং একটা পুরুষ, দুটা অন্তরকে আল্লাহ 2 জায়গা থেকে এক করে দিচ্ছেন। শুধু 2টা ব্যক্তি নয়, একজন মানবী নয়, 2টা পরিবার, বিশাল একটা attachment হয়ে যাচ্ছে। তো ওনার কাছে আল কলবু বাইনা আসাবি'র রহমান, মানুষের অন্তর আল্লাহর আঙ্গুলের মধ্যে আছে, আল্লাহর আঙ্গুলের মধ্যে আছে। তো এটা আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার জন্য আল্লাহর পথে আসতে হবে। আল্লাহর পথ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'যামুন নিকাহি বারাকা আইসারুহা মাউনা। সবচেয়ে বরকতময় বিয়ে সেটা যেই বিয়ের মধ্যে যত কম খরচ করা, বিশেষ করে বাহুল্য বর্জন করা হয়। অপচয়কারী শয়তানের ভাই। আপনি বিয়ের মধ্যে খামোখা পাত্র দেখতে গিয়ে, কনে দেখতে গিয়ে, সেটার জন্য একটা অনুষ্ঠান, আবার গায়ে হলুদের একটা অনুষ্ঠান, এরপরে অনুষ্ঠান কত রকমের অনুষ্ঠান, এরপরে ছেলেদের হচ্ছে, পর্দা নাই, যৌতুক, হ্যাঁ, এরপরে মেয়ের জন্য এমন শপিং করা করছে যে ওই শপিং দিয়ে মোটামুটি 3টা পরিবার মাস খানেক বছর খানেক চলতে পারবে। এই ধরনের অপচয়গুলো করে আমরা কি করছি, এই অপচয় করার টাকা নেই, বিয়ে করতে পারছে না, ও তো আগুনে বিয়ে কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ে কঠিন হয়ে যাচ্ছে। এজন্য আমাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যুবকদের জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে বিয়েটাকে সহজ করা হবে, বিয়ে ভাঙা কঠিন করা হবে। একটা মুসলমানের দাম্পত্য কলহ হবে, কিন্তু সেটা মিটে যাবে, সমাধান হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারীকে আল্লাহ রহম করুন যার স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়েছে, রাতের বেলা সে স্বামীর হাত ধরে বলছে, আপনি যতক্ষণ পর্যন্ত আমার উপর সন্তুষ্ট না হচ্ছেন ততক্ষণ আমার জন্য খাওয়া হারাম। আল্লাহ নবী বলছেন, এই নারীর উপর রহমত আল্লাহর খাস রহমত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়িয়ে দিচ্ছেন। এক যুবক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর মধ্যে এই দোষ আছে। আল্লাহ নবী বললেন, আচ্ছা দোষ এগুলো না, আচ্ছা ওর কি 2-একটা গুণ আছে? আছে, বলো তো দেখি। শুনলেন, শোনার পরে বললেন, তুমি এই গুণগুলো একটু আলোচনা করো, এগুলো চিন্তা করো, প্রত্যেকটা মানুষ দোষে খারাপের সময় এগুলো চিন্তা করো। তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংসারগুলো জুড়ে দিচ্ছেন, না ভেঙে। তো সুতরাং মূল কথাটা হলো যে তরুণদের যথাসময়ে বিয়ের ক্ষেত্রে আমাদের পারিবারিকভাবে আমাদের ব্যবস্থা করতে হবে, এবং ওদিকে কনে পক্ষ যারা আছে তাদের এই ব্যাপারে ছাড় দিতে হবে। আর ছেলে পক্ষ যারা আছে, আপনারা যে যৌতুক খুঁজছেন, না যৌতুক না, ওই আর কি ছেলের জন্য এগুলো লাগে, মনে রাখবেন হারাম জুলুম। এই হারাম দিয়ে যেই 2টি সম্পর্ক স্থাপন হচ্ছে 2টি পরিবারের, এটা টেকা সম্ভব নয়। আল্লাহকে নারাজ। এই জন্য যৌতুক মুক্ত বিবাহ হতে হবে, বাহুল্য মুক্ত বিবাহ হতে হবে, অপচয় মুক্ত বিবাহ হতে হবে, এবং হারাম অনুসঙ্গ মুক্ত বিবাহ হতে হবে। আপনি একজন নারীকে দেখতে যাচ্ছেন, উনি আল্লাহর বান্দি, উনি একজন মুসলিম নারী, ওনার কত সম্মান আছে। আপনি কি গরু ছাগল দেখতে যাচ্ছেন, একদম ঘটা করে দেখতে যাচ্ছেন, এবং ফেসবুকে ছবি দিচ্ছেন, চাচা দেখে, দাদা দেখে, বন্ধু দেখে, উনি একাই দেখতে পারবেন না, কেউ দেখতে পারবে না, এগুলো নাই, ইসলাম এগুলো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে অনুমতি দিয়েছেন, সে তার স্ত্রীকে দেখবে, সম্ভাব্য তার হবু স্ত্রীকে সে দেখবে, যে তার আকর্ষণ ফাইনাল পর্যায়ে গিয়ে একবার শুরুতে দেখবে।
তার আগে দেখবে মহিলারা, তাহলে কি হবে, এটা সিক্রেটলি হয়ে যাবে, কোনো পরিবারের জন্য এটা বিব্রতকর হবে না। আজকে অনেক পরিবার এই জন্য এটা বিয়ে হচ্ছে না, যে তার মেয়েকে কেউ দেখে গিয়েছে, তারপরে এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেছে যে মেয়ে তো দেখালো, বিয়ে তো হয় না, আর বিয়ে আসে না। ইন্না লিল্লাহি, কি কঠিন অবস্থা সেই পরিবারের জন্য। বাংলাদেশে লাখ লাখ যুবতী মেয়ে আছে, তাদের বিয়ে হচ্ছে না। এটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা এই জন্য দাঁড়িয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমরা ফলো গ্রহণ করিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। এই নারীকে তার রূপ দেখে বিয়ে করা হয়, বংশীয় পরিচয় দেখে বিয়ে করা হয়, অর্থ সম্পদ, ধন দেখে বিবাহ করা হয়, দিনদারি, তার দিনদারি দেখে বিবাহ করা হয়। উনি বলছেন 4টা জিনিস দেখে বিবাহ করা হয়, এটা হয় সামাজিক রীতি, কিন্তু করণীয় কি উনি বলছেন ফাসফার বিজাতি দ্বীন, তোমরা করো, আমি বলছি তোমরা করো, দিনদারি দেখে বিবাহ করো। আপনার যে রূপ, এটা তো এই লাবণ্য, এই গ্ল্যামার, এটা 10 বছর পরে থাকবে না। 2টা সন্তান হওয়ার পরে এই রূপ কোথায় চলে যাবে, তখন চরিত্র একে অপরকে মুগ্ধ করবে। সুতরাং চরিত্র হলো, এটা হলো একদম কি বলে, এটা অল টাইম। রূপ এটা হলো পার্ট টাইম। তো সুতরাং আমরা যুবকদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, ছেলে মেয়েদের জন্য বিবাহের যে ইসলামী নির্দেশনা আছে, আল্লাহ নবীর আদর্শ আছে, সেটাকে আমাদের ফলো করতে হবে। এটা যদি ফলো করি, তাহলে আমাদের দাম্পত্য জীবনগুলো সুন্দর হবে। এবং যৌবনকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তরুণ তরুণীদেরকে, দম্পতিদেরকে যে শিক্ষাগুলো তিনি দিয়েছেন, আমরা যখন বিবাহ হচ্ছে তখন দোয়া করেছেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, কি সুন্দর দোয়া দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একে অপরের ভালোবাসা হওয়ার জন্য যে সমস্ত নানান রকমের দাম্পত্য জীবনের টিপস দিয়েছেন। আমাদের ছেলে মেয়েরা বিবাহ করার পরে কেমনে জীবনটাকে এনজয় করবে বোঝে না, কি হারাম পথ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। উনি স্ত্রীকে বলছেন তুমি দৌড় দাও তো দেখি, হ্যাঁ দৌড় দিয়েছেন, কে আগে যায়, স্ত্রীর সঙ্গে তিনি আনন্দ করেছেন, তিনি যেখানে গিয়েছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে করেছেন। হ্যাঁ, এগুলো আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা যে পাত্র থেকে খেয়েছেন, ওই জায়গা থেকে খেয়েছেন, কিভাবে ভালোবাসাটা তৈরি হয়েছে। এভাবে আমরা কিন্তু রোমান্স করতে পারি বৈধভাবে, বিয়ের পরে দাম্পত্য জীবন সব বিয়ের পরে, আফটার ম্যারেজ। ইসলামের লাভের যত কথা, সেগুলো লাভ আফটার ম্যারেজ, বিফোর ম্যারেজ কোনো বিয়ের দরজাতে ঢোকার পরেই। হ্যাঁ, বিয়ের দরজাতে ঢোকার। সুতরাং এটা যদি আমরা আমাদের তারুণ্য, আমাদের যুব সমাজ, আমাদের সমাজ এটাকে সুন্দরভাবে শিক্ষার মধ্যে আনি এবং চর্চার মধ্যে আনি, তাহলে আমাদের সমাজের দাম্পত্য কলহ দূর হয়ে যাবে। এবং যুবকদের হতাশা থেকে, এই ধরনের তারা কিছু পাচ্ছে না, হ্যাঁ, তারা সুইসাইড করছে, নেশা করছে। আমাদের যুব সমাজের সবচেয়ে বড় যেটা সমস্যা, নেশা, মাদক এবং নৈতিকতার অবক্ষয়, এটার একটা বড় কারণ হলো দাম্পত্য জীবনের যে ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থায়, সেটা জঘন্য একটা ব্যবস্থা। এটাকে যদি ইসলামিক কায়দায় আমরা ঢেলে সাজাতে পারি, আমরা উৎসাহিত করতে পারি, তাহলে আমাদের তরুণদের এই সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মোহতারাম, অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য দিয়েছেন আমাদের। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া ইয়াকুম, আল্লাহ আপনাকে অনেক কল্যাণ দান করুন। আমিন আমিন, আপনাকেও। বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম যুবকদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য আদর্শ। মানুষের চরিত্রের যেসব ভালো গুণ, সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালেই হিলফুল হুজুল করেছেন সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের গুরুত্ব দিয়েছেন, তাদের দায়িত্ব গ্রহণ করেছেন, দায়িত্ব দিয়েছেন, ইসলাম প্রচারে পাঠিয়েছেন মুসাব বিন নুবাইরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, চাল চলন, বিনয়, নম্রতা, উদারতা, বদন্যতা, বিশ্বস্ততা, কর্মদক্ষতা, বিচক্ষণতা অতুলনীয় ছিল, যার ফলে তার সমাজের লোকেরা তাকে গ্রহণ করেছে, তাকে বিচারক হিসেবে মেনেছে। তাই যুবকদের বলবো, আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানি, তাহলে আমরা দুনিয়ায় সফল হব, আখিরাতেও সফল হব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।